জলে ভাসছে উত্তরবঙ্গ। পালাবদল হতেই আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। এবার হয়তো তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। নতুন সরকার ও প্রশাসন বিশেষভাবে তৎপর। সরকার বিপজ্জনক এলাকাগুলিতে মাইকিং করে বিশেষ সতর্কতা জারি করেছে। মাটিকানা ২ নম্বর অঞ্চলের ক্ষুদিরামপল্লী এলাকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে স্থায়ী নিকাশি ব্যবস্থার অভাব। চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার অভাবের কারণে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখোমুখি হতে হয়। বারবার সংশ্লিষ্ট দপ্তর এবং জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত তা কার্যকরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের। শনিবার প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বহু বাড়িতে বৃষ্টির জল ঢুকে যায়। জল জমে থাকায় যাতায়াত ব্যাহত হচ্ছে এবং শিশু ও প্রবীণদেরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যা, বাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এখন কি করবো? এখন যাচ্ছি বাইরে খাবার কিছু কিনতে। এখন কি বাচ্চাদেরকে তো খাবার খাওয়াতে হবে, না রান্নাঘরে কিছু করতে পারতেছি, না বাইরে বের হইতে পারতেছি, না কিছু করতে। বাচ্চা তো কান্দার জন্য তো আমি বাচ্চাকে ঘরে রাখতে পারবো না। এই জন্য এখন যাচ্ছি বাইরে কিছু খাবার আইনে বাচ্চাকে যদি খাওয়াইতে পারি। অনেক সমস্যা বেটা। কত বছর ধরে এভাবে জল জমছে আপনাদের পাড়ায়? 40 বছর। 40 বছর হয়ে গেছে। কোনো সুরাহা হয়নি এখনো? কোনো সুবিধা হয়নি। ভুটান পাহাড়ের লাগাতার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলায়। রবিবার সকাল থেকে ডুয়ার্সের জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে বানারহাটের হাতিনালার জল বিপদসীমা অতিক্রম করায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। হাতিনালা উপচে পড়ার কারণে বহু এলাকা জলমগ্ন। ব্যাহত হয়েছে যান চলাচল। স্থানীয় ব্যবসায়ীদের মালপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 2 নদীর অববাহিকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়া হচ্ছে জল। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ব্লক ও পুলিশ প্রশাসন। জরুরি উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে। প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবারভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলার্টে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানানা তরুণ সংঘের ভবনে চলে যাবেন। শিলিগুড়ি ও পাহাড়ের সংযোগকারী লাইফলাইনে বিপর্যয়। শনিবার রাতের টানা বৃষ্টিতে ঘরবাড়ির সড়কে নেমেছে ধস। নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে রাস্তায় সমস্ত রকম যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজে নেমেছে প্রশাসন। জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিলিগুড়িগামী এবং শিলিগুড়ি থেকে পাহাড়ের দিকে যাওয়া সমস্ত যানবাহন জিরোগোলাই, বাংকুলুং, মঞ্জু ফাটক অথবা নল, দাখালি বস্তি এবং দুধিয়া বিকল্প পথ ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আগামীতে আরও উদ্বেগজনক হতে চলেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রবিবার এবং সোমবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 7 থেকে 20 সেন্টিমিটার, এমনকি কিছু জায়গায় 20 সেন্টিমিটারের চেয়েও বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরো অঞ্চল জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড এবং অরেঞ্জ সতর্কতা। ফলে নতুন করে আকস্মিক বন্যা, ভূমিধস এবং আরও বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ক্যালকাটা নিউজ।